হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি মেয়োনিজ তৈরির রেসিপি নিয়ে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। এই মেয়োনিজটা আমি ঠিক যেভাবে তৈরি করে থাকি সেইটাই আজকের আপনাদের আমি দেখাবো। আর খুবই সহজে আর নর্মাল ফ্রিজে 1 মাসের মতো আপনারা এই মেয়োনিজটা রেখে খেতে পারবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা ডিম নিয়েছি, আর এই ডিমটা কিন্তু একদম নর্মাল অবস্থা থাকতে হবে। আপনারা যদি ফ্রিজে থাকে ডিমটা অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর এই ডিম নিয়েছি একটা, আর হচ্ছে মেজারমেন্ট কাপ, যে মেজারমেন্ট কাপের হাফ কাপ একদম তেল নিয়েছি, রান্নার যে রেগুলার তেলটা সেই তেলটাই দিয়ে আমি মেয়োনিজটা তৈরি করব। আর এই তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, বারবার দিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে। আমি প্রথমে ডিমটা একটু ব্লেন্ড করে নিলাম, তারপরে একটু একটু করে আমি প্রায় 5 থেকে 6 বার তেল অল্প অল্প করে দিয়েছি আর ব্লেন্ড করেছি। একবারে কখনোই দিবেন না, তাহলে মেয়োনিজটা কিন্তু হবে না। আমি একটু একটু করে এই যে দিচ্ছি আর ব্লেন্ড করছি, ঠিক এইভাবে আপনারাও করে ফেলবেন। আর যে ব্লেন্ডারে যেই ইটা দিয়ে, জারটা দিয়ে আমরা মশলা গুঁড়া করে থাকি, সেইটাতেই আপনারা মেয়োনিজটা সবসময় তৈরি করবেন। বড় জগে কিন্তু দিবেন না, যেটা আমরা সাধারণত শরবত করে থাকি সেই জগটা কিন্তু দিবেন না। মশলার যেই জারটা সেইটাতেই আপনারা কিন্তু মেয়োনিজটা তৈরি করবেন। আর এরকম অল্প অল্প করে দিয়ে তেল বারবার একটু একটু করে দিয়ে আমি কিন্তু মানে তৈরি করছি, এটা কিন্তু খেয়াল করেছেন। লাস্ট যতটুকু ছিল ততটুকু দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করলে মেয়োনিজটা কিন্তু পুরাপুরি আমার হয়ে যাচ্ছে। আর হচ্ছে ভালো করে কিন্তু এই যে ঘন হয়েছে আর একদম গ্যাজা গ্যাজাও হয়ে গিয়েছে। এখন লাস্টে যেটা আমি করব, এখানে লেবুর রস দিয়েছি টেবিল চামচের 2 চামচ। আর লেবুর রস যদি আপনাদের না থাকে তাহলে আপনারা সিরকাও দিতে পারেন। আর এখানে শস্য গুঁড়া দিয়েছি, এটা আপনারা বেটেও নিতে পারেন। আমি সাদা শস্য গুঁড়া 1 চামচ দিয়েছি আর চিনি দিয়েছি 1 চামচ। এটাকে ব্লেন্ড করলেই এখন একদম পারফেক্ট মেয়োনিজটা আমার কমপ্লিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর কিন্তু মেয়োনিজটা হয়েছে। এখন মেয়োনিজটা সম্পূর্ণ আমি এখন একটা কাচের জারে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন অনেক গরম আছে, এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 1 ঘন্টা রাখলে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর মেয়োনিজটা সেটও হয়ে যাবে। আর এই মেয়োনিজ তৈরি করে কিন্তু আপনারা প্রায় 1 মাস নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।